হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা দেখছেন দর্শন ব্লগ ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি প্রসঞ্জিৎ সরকার। আজকে আমরা নতুন ব্লগ ভিডিও করতে এসেছি রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। তো দেবাটা সাতক্ষীরার ভিতরে এই পর্যটন কেন্দ্রটাই। তো আমরা এর ভিতরে যাব। তো প্রথম মেন গেটটা হচ্ছে এটা, আর আমরা যে নদীর ধারে আসছি ওটা নদীর ওই পার হচ্ছে ভারত আর এই পার হচ্ছে বাংলাদেশ, মাঝখানে একটা ছোট নদী বয়ে গেছে। তো চলুন ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের প্রথম গেট দিয়ে আমরা প্রবেশ করি এবং আপনাদের সাথে ভিতরে গিয়ে যেসব জিনিসগুলো দেখাবো সেগুলো আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আমাদের সাথে। আপনারা প্রথম মেন গেট দিয়ে ঢুকবো, তারপর আস্তে 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 টিকিট কাউন্টারে যাব। দেখি টিকিট কাউন্টারে কত টাকা টিকিট নিচ্ছে। আমরা যেহেতু 3-4 জন আছে আমরা একসাথে, এই যে আমার ভাই কিনা আছে, আমার ভাইপো আছে, ক্যামেরাম্যান আছে, আমরা সবাই একসাথে কিন্তু এই পার্কে যাব। আর সকল ডিটেলস আপনারা আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন প্রবেশ করি। যারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্ট লাইক একটু করবেন, যেহেতু আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত জরুরি। আমরা কিন্তু মেন গেট দিয়ে প্রবেশ করছি, দেবাটা পর্যটন কেন্দ্র। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো রূপসী দেবাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র থেকে আমরা প্রথম টিকিটটা কাটলাম। এই যে প্রতিটা টিকিটের মূল্য দেখছেন 20 টাকা। তো আমরা 4টে টিকিট কাটছি এখান থেকে। এই যে ভাই আছে এখানে, সকল ধরনের সুযোগ সুবিধা আছে, আপনারা এনার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে নেবেন। আর আমরা টিকিট কেটে এবার দ্বিতীয় গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা ফার্স্ট টাইম ম্যানগ্রোভ বনের প্রথম পার্ট মানে প্রথম যে গেট, তো গেটে প্রবেশ করছে। আসুন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, কিনা তোমার কাছে রাখো, টিকিট আমার ভাইয়ের কাছে দিচ্ছি। কিন্তু সবাই কিন্তু হ্যাপি, অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছি। মানে বাড়ি থেকে বের না হওয়ার একটা মেন কারণ হচ্ছে যে মানে একটা একটা আলাদা প্রেশার। তো যাই হোক, সবাই মিলে একসাথে বের হয়ে একটা আলাদা মজা করছি। বোর হয়ে যাচ্ছিলাম বাড়িতে থেকে একসাথে। আমার ভাইপো ক্যামেরাম্যান সেও আছে। আর ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আপনারা যদি কখনো আসতে চান অবশ্যই আমাদের লোকেশনগুলো দেখে চলে আসবেন। সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। এই যে এখানে কিন্তু বসার একটা সুন্দর ব্যবস্থাও আছে, আপনারা এখানে বসতে পারবেন এবং বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়েও আপনারা এখানে আসতে পারবেন। তো চলুন আরো ভিতরে যাওয়া যাক। আমরা এখানে কিছু ফটোশুট করব, কারণ একটা দৃশ্যমান একটা সিংহ বস এখানে আছে। তো দেখেন, ও এই যে আপনারা যদি বাড়িতে থাকেন অবশ্যই ভালো সময়গুলো কাটানোর জন্য এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে চলে আসবেন। তো বন্ধুরা, আমরা একে একে সবাই ফটোশুট করব, আস্তে 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 সবাই ফটোশুট করব। তো এবার আছে ভাইপো, তারপর কিনা ভাই, আস্তে 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 সবাই ফটোশুটে থাকবে। আর আপনারা যখন আসবেন অবশ্যই ফটোশুট করার জন্য কিন্তু প্রস্তুত থাকবেন। তো আমরা একসাথে এখন ভিতরে যাচ্ছি ম্যানগ্রোভ পর্যটনের ভিতরে। যেহেতু সুন্দরবনের পরিবেশটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, চারিদিকে বন জঙ্গল আটা, আর তার ভিতর দিয়ে আমরা একসাথে একই পায়ে মানে প্রবেশ করছি। আমি গত রাত্রে দেখছিলাম যে এরকম একটা লোকেশন আসলে খুব একটা মানে মনে মুগ্ধকর একটা ব্যাপার। তো সেই জায়গাটাই সেই জায়গার স্বপ্নটা আমার পূরণ হলো। আমরা আস্তে 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 ভিতরে দেখে প্রবেশ করছি।
আমরা দেখছি যে আস্তে আস্তে সামনে পিছনে কিন্তু প্রচুর এরকম সকাল থেকে কিন্তু লোকজন যাওয়া আসা করছে ভিতর দিয়ে। তো চলুন আরো একটু ভিতরে যাই। তো আমরা ভিতরে প্রবেশ করছি, করার পর একটা নদীর সাইডে আসছি। তো নদীর সাইডে এসে আসলে সবাই একটা মানে ভ্রমণ করার জন্য এসেছি। তবে এমন একটা কিছু কিছু লোকেশন আছে, সেসব জায়গাগুলো আসলে না দেখলে নয়। তো আমরা আস্তে আস্তে দেখছি পরিবেশটা আসলে খুবই সুন্দর। এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর। আপনারা যদি কখনো আসতেছেন এইসব জায়গায় এসে অবশ্যই ভিডিও করার জন্য অবশ্যই আসবেন, বা ফটোশুটের জন্য আসবেন, মনকে ভালো রাখার জন্য আসবেন। একটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটা আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবেন বা ভাই বন্ধুরা নিয়ে ট্যুর করতে পারবেন। এখানে এই যে পরিবেশটা দেখছেন, একটা বড় নদী, মানে বড় পুকুর, আর যে স্পিড বোট গুলো দেখছেন, এখানে আপনারা স্পিড বোর্ডে উঠে চারিদিকটা আপনারা ঘুরে আসতে পারবেন। মানে ওখানে উঠতে গেলে কিন্তু আপনাদের টিকিট মানে টাকা দেওয়া লাগবে, টাকা না দিলে কিন্তু আপনার বোর্ডে উঠতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে সামনে হয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, সবার সাথে দেখা হলো, একটা আলাদা পরিবেশ। তো চলুন আমরা এখান থেকে বের হই। দেভাটা পর্যটন কেন্দ্রে একটা এত বড় একটা তরমুজ আছে, যে তরমুজের ভিতরে বসে আপনারা মানে 2-5 জনে একসাথে তরমুজের ভিতরে বসতে পারবেন। দেখেন এত বড় তরমুজ আমরা খেতেও পাচ্ছি না, কিন্তু বসতে পারতেছি। তো ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ভিতরে এই তরমুজের ভিতরে আমরা বসে আছি। আপনারা যখন আসবেন তখন অবশ্যই একবার হলেও তরমুজের ভিতরে কিন্তু বসে যান, তাহলে কিন্তু তরমুজের ভিতরে মজাটা পাবেন না, খেতে তো পারবেন না, অন্তত বসে তো যান। তো চলুন সামনে যাওয়া যাক। ডাইন সাইডে বাম সাইডে আপনার যেখানে যান ভালো ভালো পরিবেশ আছে। ও লাইক রিভার, ওটা সুন্দর পরিবেশ আছে, আপনারা ওখানে বসতে পারবেন। এই গাড়িটা দেখুন একবার, একবার যদি এই গাড়িতে উঠেন আপনারা অবশ্যই এই গাড়িতে উঠতে কিন্তু আর নামতে পারবেন না। ভাই খবরদার এই গাড়িতে কিন্তু উঠবেন না প্লিজ, বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম একটা গাড়িতে কখনো উঠবেন না। যদি বেলেন মনে করেন যে মনে মানে গার্লফ্রেন্ড বললো বা ভাই বন্ধু বললো উঠে বসলো, কিন্তু নামার কিন্তু কোনো লাইন নেই। আর আমার কিনা ভাই কিন্তু ফাস্টফুড নিচ্ছে, একটু দেখি ও কি কি খাবার নিচ্ছে। গাইস বাদাম, সে বাদাম খাচ্ছে। আমরা কিন্তু একই সাথে ভীষণ একটা মজা করছি। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দর্শন ব্লগের সাথে থাকুন।